স্বাস্থ্য বিমায় নানা বেনিয়ম হয়েছে এমনই অভিযোগ, আর এবার আসরে নামলো খোদ রাজ্য স্বাস্থ্য কমিশন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আগামী 21 তারিখে একটি বৈঠকে ডাক দেওয়া হয়েছে এবং যেখানে 11টি মেডিকেল সংস্থার কর্তাদের ডাকা হয়েছে এবং এই বৈঠকে ঠিক কি বার্তা দেওয়া হয় সেদিকে কিন্তু প্রত্যেকে নজর রাখছে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের জন্য। স্বাস্থ্য বিমার সঙ্গে জুড়েছে জিএসটির বোঝা, বেড়েছে প্রিমিয়াম, কিন্তু মাসে মাসে এই প্রিমিয়াম গুনেও অসুখ হলে নানা অজুহাত, ক্লেম করলে নন মেডিকেল সহ নানা খাতে কম পেমেন্ট, রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে নানা ভোগান্তি, টাকা পেতে দেরি, বিল মেটাতে দেরি, মেডিক্লেম নিয়ে এমন নানান অভিযোগ আসছিল ক্রেতাদের থেকে। উঠছে প্রতারণার অভিযোগও। স্বাস্থ্য বীমা সংস্থাগুলির কাছে যখন ক্লেম করা হয় হাসপাতালের বিল মেটানোর জন্য, সেই সময় দেখা যায় যে পরিমাণে কম টাকা মেটাচ্ছে এই মেডিক্লেম সংস্থাগুলি। পাশাপাশি বেশ কয়েকটা সময় নানান যুক্তি দেখিয়ে বুড়ো আঙুল দেখানো হচ্ছে টাকা মেটানোর ক্ষেত্রে। এখনো একাধিক অভিযোগ। মেডিক্লেম কোম্পানি বা আজকে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির পেছনে যে বছরে বছরে যে মোটা অঙ্কের টাকা আজকে ব্যয় করতে হয়, তার বিনিময়ে কিন্তু যথার্থ চিকিৎসা কিন্তু তারা পাচ্ছে না। এই পরিস্থিতিতেই এবার আসরে নামলো রাজ্য সরকারি ও মেডিক্লেম সংস্থার প্রতিনিধিদের বৈঠকে ডাকলো রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশন জানিয়েছে আগামী 21 এপ্রিল 11টি মেডিক্লেম সংস্থাকে বৈঠকে ডাকা হয়েছে। ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকে বসবেন স্বাস্থ্যকর্তারা। বৈঠকে থাকবেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান সহ আধিকারিকেরা। কেন এমন অনিয়ম হবে, সেই অনিয়মের উত্তর খুঁজবে স্বাস্থ্য কমিশন। চিকিৎসকদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই কিছু স্বাস্থ্য বীমা সংস্থার বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে নানান বেনিয়ম ও প্রতারণার অভিযোগ তুলছিলেন গ্রাহকেরা। অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল স্বাস্থ্য কমিশনের, তবে দেরিতে হলেও উদ্যোগ নেওয়ায় খুশি চিকিৎসকেরা। আজকে রমরমিয়ে কিন্তু চলছে বিভিন্ন মেডিক্লেমের যে এই ধরনের অসাধু ব্যবসাগুলো। তার সত্ত্বেও বিলম্বে হলেও তারা একটা মিটিং ডেকেছে, 11টা মেডিক্লেম কোম্পানিকে তারা ডেকেছে। শুধু মেডিক্লেম নয়, বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধেও ভুয়ো বিল বানিয়ে স্বাস্থ্য বীমা সংস্থা থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছে। আরও অভিযোগ, একাধিক বেসরকারি হাসপাতালগুলি তারা রোগীর ভুয়ো বিল বানাচ্ছেন। ভুয়ো বিল বানিয়ে এই স্বাস্থ্য বীমা সংস্থাগুলির কাছ থেকে টাকা আদায় করছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে বৈঠকে এই বিষয়টি নিয়ে সরব হতে পারে স্বাস্থ্য বীমা সংস্থাগুলি। আবার সাধারণ মানুষও মেডিক্লেমের নানান শর্ত বুঝতে পারেন না, ফলে প্রতারণার শিকার হন। সবকিছুর সমাধান করে সুষ্ঠু ব্যবস্থা চালু হোক দাবি চিকিৎসক মহলে। আজকে যে কমিশন তৈরি করা হয়েছে, মেডিকেল কমিশন তৈরি করা হয়েছিল, তার দায়িত্ব রয়েছে এটা আজকে আইডেন্টিফাই করা বা যেসব অসাধু যেসব কোম্পানিগুলো রয়েছে মেডিকেল কোম্পানিগুলো, তাদেরকে ধরা এবং তাদেরকে পানিশমেন্ট দেওয়া। সেই কাজ তারা করুক, সেই দাবিও আমরা রাখছি। বৈঠকে স্বাস্থ্য কমিশনও বীমা সংস্থাগুলিকে কড়া বার্তা দিতে পারে বলে সূত্রের খবর। তাতে সাধারণ মানুষের হয়রানি এবং প্রতারণা অনেকটাই কমবে বলেই মনে করছে চিকিৎসক মহল। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।